কত আসে এখানে? 5,22,720। সো 5,22,720 এখান থেকে আপনি 22,000 টাকা বাদ দেন, মনে করেন যে আরো কাহিনী হয়ে গেছে, তো এখান থেকে 22,000 টাকা বাদ দেন, 5 লক্ষ টাকা। এটা আমি জাস্ট ধরেছি $20। হালাল ভাবে ইনকাম করবেন, এখানেও আপনি আবার মান সম্মানে চিন্তা করতেছেন যে ডাটা এন্ট্রি কাজ করলে কি বলবে লোকে সবাই। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। যদি কোনো কোয়ারিজ থাকে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। আজকে ভিডিওটি আসলে আপনারা দেখবেন যারা আসলে স্টুডেন্ট অ্যান্ড যারা আসলে চাকরি বাকরি করতেছেন, মিড রেঞ্জের একটা স্যালারি পাচ্ছেন অ্যান্ড পাশাপাশি কিছু ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে। আর এমন একটি কাজ যে কাজটি করার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনাকে 10 থেকে 15,000 টাকা খরচ করে কোনো কোর্স করার দরকার নেই, কারণ বাংলাদেশে ভালো মানের একটা যদি আপনি কোর্স করতে যান যে কোনো প্রতিষ্ঠানে, অবশ্যই আপনাকে এই ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু ধরে রাখতে হবে। একজন স্টুডেন্টের পক্ষে কিন্তু এই টাকাটা দেওয়া সম্ভব না। পাশাপাশি যারা চাকরিজীবী আছে তাদের আসলে এই ধরনের একটা অ্যামাউন্ট দিলে তাকে আসলে ধার করেই লোন করে টাকাটা দিতে হবে। সো আসলে এটা সম্ভব না। তো এই জন্য আমাদের হাতে যে সুযোগটা আছে সেই সুযোগ হচ্ছে আমাদের সময়টা কাজে লাগাতে হবে, এবং আমাদের এই সময়টা যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারি তাহলে এখান থেকে কিছু একটা করা সম্ভব। তো আমি কমপ্লিট একটা গাইডলাইন আপনার সাথে আমি শেয়ার করব, আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো আজকে বেসিক্যালি আমরা ডাটা এন্ট্রির যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা অলরেডি ফেসবুকে এবং আমাদের ইউটিউবে আমি পাবলিশ করেছি। বিষয়টা হচ্ছে আমাদের শপিফাই ডাটা এন্ট্রি। এখন কেন শপিফাই ডাটা এন্ট্রি এটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে অনলাইন মার্কেট প্লেসে, এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি থাকে এবং এই কাজগুলো করার মানুষও কিন্তু অনেক বেশি থাকে। কারণটা হচ্ছে এই কাজগুলো একটু সহজ হয়, এই জন্য সবাই করতে চায়, এই জন্য কিন্তু আমাদের ভিড়ও অনেক বেশি। তো এখন বিষয়টা হচ্ছে যে ডাটা এন্ট্রি মানে কিন্তু আমাদেরকে পার্টিকুলারলি কিছু কাজ আমাদেরকে ভাগ করে নিতে হবে। যেমনটা হচ্ছে আমরা শপিফাই ডাটা এন্ট্রিকে আমরা চুজ করেছি। কেন আপনাদেরকে আমি শপিফাই ডাটা এন্ট্রি ইন্ট্রোডিউস করাচ্ছি, এটা হয়তো অনেকে আপনারা জানেন যে শপিফাই ডাটা এন্ট্রি বিষয়টা, বা আপনারা গিগ দেখেছেন। যারা আসলে এই টেকনোলজি লাইনে আছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা জানেন না, একদমই জিরো অবস্থায় আছেন, তারা আসলে কিভাবে জানবেন এটা আসলে কি। তো তাদের জন্য ফার্স্ট অফ অল আমি বলবো যে শপিফাইটা কি। শপিফাই হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়। এই ওয়েবসাইটে আপনি ব্লগ লিখতে পারেন, এই ওয়েবসাইট দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারেন। এখন কেন শপিফাই ডাটা এন্ট্রি বলছি এবং এটা আসলে কেন করব আমরা, এবং এটা দিয়ে আলটিমেটলি কাজ পাওয়া যাবে কিনা আমি প্রুফ সহ দেখাবো। আমাদের বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে এই কাজগুলো করতেছে। এখন শপিফাই ডাটা এন্ট্রিতে আমাদের কাজটা কি হবে? তো শপিফাই ডাটা এন্ট্রিতে আমাদের যে কাজগুলো হবে ধাপে ধাপে আপনার সাথে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা বেনিফিটগুলো দেখে আসি। প্রথমত হচ্ছে এই কাজটা আপনি নিজে নিজে ইউটিউব থেকে শিখতে পারবেন কমপ্লিটলি ফ্রিতে। 2 নম্বর হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ফাইবার, আপওয়ার্কে। 3 নম্বর হচ্ছে সরাসরি আপনি আপনার যে ক্লায়েন্ট আপনি এটা খুঁজে বের করতে পারবেন। আমি এই পদ্ধতিগুলো আপনাদের সামনে আমি জানাবো অবশ্যই যে কিভাবে আপনারা খুঁজে বের করবেন। শপিফাই ই কমার্স সম্পর্কে আমাদের আরেকটু ধারণা দরকার আছে। এই ই কমার্সটা এমন একটা প্ল্যাটফর্ম, এখন মোটামুটি বলতে পারেন যে পৃথিবীর সকল কান্ট্রিতে কম বেশি এটা আছে। তো শপিফাই আসলে কারা ব্যবহার করে? পৃথিবীতে সব থেকে বেশি শপিফাই ব্যবহার করে ইউএস এর মানুষ, অর্থাৎ আমেরিকান মানুষরা। তারা শপিফাই দিয়ে ওয়েবসাইট বানায় এবং তারা বিজনেস করে, এবং অ্যাক্টিভ আছে হচ্ছে 1,32,000-এর উপরে ওয়েবসাইট আছে যেগুলো অ্যাক্টিভ বর্তমানে। এবং সব থেকে কম ব্যবহার করে গ্রিনডা। ইভেন বাংলাদেশেও কিন্তু এটা ব্যবহৃত হয়, অর্থাৎ শপিফাইয়ের কিন্তু ওয়েবসাইট আছে, যেমন 388 ওয়েবসাইট আছে বাংলাদেশে যারা কিন্তু শপিফাই দিয়ে আসলে এটা কাজটা করছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে যে এই শপিফাই ওয়েবসাইটগুলোতে আসলে যে সকল প্রোডাক্ট বিক্রি হয় সব থেকে বেশি বিক্রি হয় অ্যাপারেল, এবং এটা ইউএসএ। আমি যে স্ট্যাটিস্টিকটা বলতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ইউএসএ কান্ট্রির জন্য। কারণটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হবে কিন্তু ইউএসএ। ফ্রিল্যান্সিং এর যে কোনো কাজের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমাদের হয় ইউএসএ, ইউএসএ ক্লায়েন্ট থেকে বেশি ইনকাম হয়, এটাই হচ্ছে ট্রুথ। তো এখন সব থেকে বেশি হচ্ছে অ্যাপারেল বিষয়গুলো নিয়ে কাজ করে, যেমন 30.5% হচ্ছে অ্যাপারেল ওয়েবসাইট, অর্থাৎ সেখানে গার্মেন্টস বেস আসলে বিজনেস হয়। যেমনটা হচ্ছে গার্মেন্টসে বিভিন্ন ধরনের পোশাক রিলেটেড সেখানে বেচাকেনা হয়। তো আমাদের কাজটা আসলে কি হবে এখানে, অর্থাৎ ওই সকল ওয়েবসাইটে তারা হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে। আর 11.4% আছে যেগুলো হোম অ্যান্ড গার্ডেন, অর্থাৎ সেই সকল ওয়েবসাইটে তারা হোম অ্যান্ড গার্ডেন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে। আর 10.7% আছে বিউটি অ্যান্ড ফ্যাশন, ওই সকল ওয়েবসাইটে তারা এই বিউটি অ্যান্ড ফ্যাশন হচ্ছে বিক্রি করে থাকে, প্রোডাক্ট বিক্রি করে থাকে। এখন আসা যাক যে আমাদের কাজটা কি হবে, আমরা যে ডাটা এন্ট্রিটা করবো, কিভাবে ডাটা এন্ট্রি করব। প্রথমত হচ্ছে বায়ার আপনাকে যখন হায়ার করবে তখন আপনার সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিবে, অথবা আপনার কাছ থেকে ইমেল নিবে, দেন আপনাকে একটা ইউজার বানিয়ে দিবে। আপনি সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তার মধ্যে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এখানে কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে, অ্যাপারেল জামা কাপড়, তারপরে হোম গার্ডেন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিউটি রিলেটেড এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে। এখন একটা ওয়েবসাইটে আমরা সবাই জানি এইটা কিন্তু একটা ছবি থাকে,
তাই না? একটা প্রোডাক্টের ছবি থাকে, প্রাইস থাকে, ওটার একটা টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এই বিষয়গুলো থাকে। এই ডাটা এন্ট্রির কাজটাই হবে এইটা, যে আপনাকে সেই অ্যাক্সেসটা দিয়ে দিবে, দেন আপনি সুন্দর করে লগ ইন করে সেখানে আপনি টাইটেল অ্যাড করবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন, প্রাইস সেট করবেন, প্রাইসের ভেরিয়েশন থাকবে ওইটা আপনি সেট করবেন, দেন ইমেজ সেট করবেন, ভিডিও সেট করবেন, এই বিষয়গুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে এটা কোথায় পাবেন? এটা বায়ার কিন্তু আপনাকে দিয়ে দিবে, মানে এটা আপনাকে চিন্তা করতে হবে না। মানে বায়ার যখন আপনাকে হায়ার করবে সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে, জাস্ট ওখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করে ওখানে আপলোড করে দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে কাজ আলটিমেটলি। এটাকে অনেকেই বলে প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং বিষয়টা কি আমি যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে আরো ক্লিয়ার হবে। মানে একটা ওয়েবসাইটে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট থাকে, তাই না? অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তো এই প্রোডাক্টে কিন্তু একটা ক্যাটাগরি থাকে, যেমনটা হচ্ছে বিউটির মধ্যে ভাগ আছে, অ্যাপারেলের মধ্যে কিন্তু ভাগ আছে, মেন আছে, ওমেন আছে, হ্যাঁ, বেবিস আছে, এই ধরনের কিন্তু ভাগ আছে। তো এটাই হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এক একটা ওয়েবসাইটে তাদের ক্যাটালগ বা ক্যাটাগরি ক্রিয়েট করা এবং সেই অনুযায়ী প্রোডাক্টগুলো হলো সেখানে আপলোড করা, অর্থাৎ সেই ক্যাটাগরি আন্ডারে। সো এই বিষয়গুলোই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং ব্যাপারটা। ওকে, সো এটাকে অনেকেই প্রোডাক্ট লিস্টিং বলে, প্রোডাক্ট আপলোড বলবেন, তারপর হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে শপিফাই ডাটা এন্ট্রির মধ্যেই পড়বে। তো তাহলে কাজ সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং আপনার কাছে সাউন্ডস ভেরি ইজি। তো এই কাজ সম্পর্কে আমরা আরো একটু ক্লিয়ার হই। এই কাজটা আসলে দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। তো আপনাদের যে কাজটা হবে এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করবেন, ঠিক আছে? আমি আপনাকে দেখাবো যে ম্যানুয়ালি আসলে এই ধরনের কাজ কিন্তু আছে, অর্থাৎ ফাইবারে গিগ আছে তারা ম্যানুয়ালি কাজ করে, মানে ম্যানুয়ালি আপনি কম্পিউটারে বসে এই কাজগুলো করবেন। আর একটা আছে সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করবেন, এটা সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আমার কাছে মনে হয় ম্যানুয়ালি সব থেকে বেস্ট। ওকে, আচ্ছা এখন আসা যাক যে এই কাজটা কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। তো আপনি কমপ্লিটলি ফ্রিতে শপিফাই ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং নিজে নিজে আপনি সেখানে আপলোড করে সব কিছু সেট আপ করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এই রিলেটেড কিন্তু অনলাইনে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে শপিফাইয়ের উপরে। আপনি স্পেসিফিকভাবে সার্চ করেন যে শপিফাই ডাটা এন্ট্রি, শপিফাই প্রোডাক্ট লিস্টিং, শপিফাই প্রোডাক্ট আপলোড, এই বিষয়ে যদি আপনি সার্চ করেন ইউটিউবে অসংখ্য আপনি টিউটোরিয়ালস পেয়ে যাবেন। জাস্ট আপনি ফলো দ্য স্টেপ, তারা যেভাবে কাজগুলো করতেছে আপনি জাস্ট ফলো করেন, দেখেন কিভাবে করতেছে, আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করেন, খুবই ইজি, আপনি করতে পারবেন এটা। এখন আসা যাক যে আপনার কাজটা তো শেখা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আর এটা কাজটা শেখা মানে আপনার, আমি যদি বলি আপনি জাস্ট মানে 2-3 দিনের মধ্যে কাজটা আপনি শিখতে পারবেন, খুবই ইজি কাজগুলো। এখন বিষয়টা কাজটা আপনার শেখা কমপ্লিট হলো, এখন আপনি কি করবেন? এখন স্টেপটা হচ্ছে আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, ফাইবার অথবা আপওয়ার্কে শুরু করবেন, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, দুটা দিয়ে শুরু করতে পারেন। সো ইনিশিয়ালি আপনি ফাইবার দিয়ে শুরু করেন, দেন ফাইবার একটা গিগ পাবলিশ করেন, গিগটা পাবলিশ করে মার্কেটিং শুরু করেন, দেখেন যে আসলে কি অবস্থা দাঁড়ায়। এরপর যখন কাজ পাওয়া শুরু করবেন আপনি কাজ করতে থাকবেন। এখন বিষয়টা হচ্ছে যে সাপোজ আপনি গিগ পাবলিশ করেছেন, আমাদের একটা প্রবলেম হচ্ছে গিগ পাবলিশ করে আমরা মার্কেটিং করি না। সো মার্কেটিং কিভাবে করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি আমি, 3টা ভিডিও, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখন আসা যাক যে মার্কেটিং করতেছি কিন্তু কাজ পাচ্ছি না, তাহলে কি করব? এখন আমাদেরকে ডিরেক্টলি ক্লায়েন্ট হান্ট করতে হবে, যেহেতু ভিডিওতে বলেছি আপনাদেরকে যে ডিরেক্টলি কিভাবে কাস্টমার পাবেন এটা আমি আপনাদেরকে শেয়ার করব। সো আমরা যেহেতু শপিফাই ডাটা এন্ট্রি করব, তার মানে ওই শপিফাই ওয়েবসাইটের যে মালিক আছে, ওনার আছে, তাকে যদি আমরা খুঁজে বের করতে পারি বা তার ইমেল অ্যাড্রেসটা যদি আমরা পাই, তাকে আমরা মেইল করব, ঠিক আছে? তাকে আমরা মেইল করব যে আমি তোমার ওয়েবসাইটের জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করতে চাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, আমি এই কাজ প্র্যাকটিস করেছি, তো তুমি দেখতে পারো। এইভাবে করে আপনি লিখতে পারেন। এখন ইমেলটা কোথায় পাবেন? এটা একটা ঝামেলা, তাই না? সব থেকে মজার ব্যাপার হলো এই সকল ওয়েবসাইটে মানে 43% ওয়েবসাইটে আপনি ইমেল পাবেন, অর্থাৎ 100টার মধ্যে 43টা ওয়েবসাইটের আপনি তাদের সরাসরি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। তার মানে আপনাকে তো আর ডিরেক্টলি আর লিঙ্কডইনে যেতে হচ্ছে না, টুইটারে যেতে হচ্ছে না, সরাসরি আপনি সেই কোম্পানির যে মালিক, সেই মালিককে আপনি মেইল করবেন যে আমি তোমার জন্য কাজ করতে চাই। তো আপনি কি একটা করবেন, কি 2টা করবেন, কি 100 জনকে আপনি মেইল করবেন, ইটস আপ টু ইউ। আপনি ওয়েটা জানেন, এখন আপনি লেগে থাকবেন, চেষ্টা করবেন। যদি ওখান থেকে একটা পেয়ে যান খুবই ভালো, বায়ারকে সুন্দরভাবে মার্কেট প্লেসে এনে কাজ করবেন, অথবা ডিরেক্টলি তার সাথে আপনি পেমেন্টের ব্যাপারে আলোচনা করবেন। আর পেইনওয়ের ব্যাপারে কিভাবে কি করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, ভিডিওতে দেখে নেবেন। অলরাইট, শপিফাই ডাটা এন্ট্রি নিয়ে আমরা অনেকক্ষণ স্টাডি করলাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যালে আসি। তো অবশ্যই আমাদের প্র্যাকটিক্যালে তো কিছু শিখতে হবে, তাই না? তো এখন এটার জন্য আমি ফাইবারে যাচ্ছি, ফাইবারে আপনাকে দেখাবো কি করবেন। আর এই পর্যন্ত যারা এখনো ভিডিওতে স্টিল নাও দেখছেন, আপনাদেরকে বলছি, যারা আপনারা এটা নিয়ে ইন্টারেস্টেড, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে অনেকেই আছেন আপনারা কাজগুলো শিখবেন কিন্তু মার্কেট প্লেসে আপনারা নতুন, অর্থাৎ ফাইবারে অ্যাকাউন্ট থেকে শুরু করে গিগ পাবলিশ এই বিষয়গুলো নিয়ে। সো আমি আপনাদের জন্য শপিফাই ডাটা এন্ট্রির উপরে একটা টিউটোরিয়ালস করব, কিভাবে একটা গিগ তৈরি করবেন
সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ধরে ধরে আপনাদেরকে